নমস্কার পাখাল বন্ধু, দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। বেশিরভাগ পাখাল বন্ধুই কনফিউশনে থাকেন যে বাজরিগর পাখিকে কলোনিতে পালন করবেন না খাঁচাতে পালন করবেন, কোনটা বেশি লাভজনক। আজকের ভিডিওতে খুব সহজভাবেই এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে খাঁচায় পাখি পালন করার সবথেকে সুবিধাজনক বা ভালো দিকগুলি কি কি হতে পারে। প্রথম যেটা, খাঁচায় যদি আপনি পাখি পালন করেন আপনি মনের মতো করে পাখিদের জোড়া দিতে পারবেন, অর্থাৎ আপনারা সিলেক্টিভভাবে আপনারা জোড়া নির্বাচন করতে পারবেন এবং উচ্চ মানসম্পন্ন বাচ্চা আপনারা উৎপাদন করতে পারবেন। 2 নাম্বার, পাখির যত্ন, পাখির বাচ্চার যত্ন, পাখির ডিমের কেয়ারিং সব কিছুই কিন্তু পারফেক্টভাবে হবে খাঁচাতে। 3 নাম্বার, সহজে আপনারা রোগ নির্ণয় করতে পারবেন, রোগ সহজে ছড়িয়ে পড়বে না, আর আপনারা খুব সহজেই রোগের চিকিৎসাও করতে পারবেন যদি পাখিকে আপনি খাঁচায় পালন করেন, জোড়াতে পালন করেন। খাঁচায় পাখি পালনের সবথেকে খারাপ দিক কি কি হতে পারে সেটাও জেনে নিন। খাঁচায় যখন আপনি পাখি পালন করবেন তখন পাখি ভালোভাবে উড়তে পারবে না কলোনির মতো, ফলে পাখির শরীরেতে চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় খাঁচায় পালিত পাখিদের শরীরে চর্বি জন্মে যায়, সেটা কিন্তু পরে পাখির ব্রিডিংকে প্রভাবিত করে। আপনি যদি একজোড়া করে অনেকগুলো খাঁচাতে পাখি পালন করেন তখন কি হবে, আপনার পাখির খাঁচাকে পরিষ্কার, পাখিকে খাবার জল পরিবেশনের অনেকটা সময় কিন্তু আপনাকে দিতে হবে, যেটা কিন্তু কলোনিতে হয় না। অপরদিকে একটা বড় কলোনিতে পাখি পালনের কি কি সুবিধাজনক দিক সেইগুলো আপনারা জেনে নিন। একটা বড় কলোনিতে যদি আপনি পাখি পালন করেন তাহলে পাখিরা সেখানে স্বাচ্ছন্দ্যের সঙ্গে মনের আনন্দে উড়াউড়ি করতে পারে, ফলে পাখিদের স্বাস্থ্য কিন্তু পারফেক্ট থাকে। পাখি যত ভালো উড়াউড়ি করবে পাখি কিন্তু নীরব থাকবে, পাখির শরীরেতে চর্বি হওয়ার সম্ভাবনা একেবারে 0% থাকবে, যেটা পাখির ভালো ব্রিডিংয়ের জন্য প্রয়োজনীয়। খাবার আর জল পাখিদেরকে একবার এক জায়গাতে দিলেই হয়ে যাবে, তা থেকেই সকল পাখি খাবার এবং জল গ্রহণ করতে পারবে। খাঁচার মতো আপনাদেরকে আলাদা আলাদাভাবে পাখিদেরকে খাবার জল পরিবেশন করতে হবে না, এতে আপনার সময় অনেকটা সেভ হবে এবং কলোনিকে একবার পরিষ্কার করলেই পুরো কলোনি পরিষ্কার হয়ে যাবে। খাঁচার মতো আপনাকে আলাদা আলাদা করে খাঁচার ট্রে বা কেজ ফ্লোরকে পরিষ্কার করতে হবে না। কিন্তু কলোনিতে বাজরিগার পাখি পালন করা সবথেকে বিপজ্জনক বা মারাত্মক দিকগুলির মধ্যে অন্যতম দিক হচ্ছে একটি, যেটা হচ্ছে পাখিরা ব্রিডিং সিজনেতে বক্স বা হাঁড়ি দখল করার জন্য ব্যাপকভাবে নিজেদের মধ্যে মারামারি করে, ফলে কি হয়, বাচ্চা মারা যায়, ডিম নষ্ট হয়, এমনকি বিড়ার পাখিও নিজেদের মধ্যে মারামারি করে মারা যায়। এটা হচ্ছে কলোনির সবথেকে বড় খারাপ দিক। এছাড়াও কলোনিতে একটা পাখি যদি অসুস্থ হয় সেই রোগ সকল পাখির মধ্যে সহজে ছড়িয়ে পড়ে। তো মোটামুটিভাবে আপনারা একটা জিনিস অনুভব করতে পারলেন, খাঁচায় যদি আপনি পাখি পালন করেন তাতে পাখিদের থেকে ভালো ব্রিডিং পাওয়া সম্ভব, ডিমের ক্ষতি হয় না, বাচ্চা মারা যায় না, পাখিরা সহজে অসুস্থ হলে সেটাকে নির্ণয় করে সহজে আপনি চিকিৎসা করতে পারবেন। কিন্তু খাঁচার ক্ষেত্রে আপনাদেরকে সময় একটু বেশি দিতে হবে, কিন্তু কলোনির ক্ষেত্রে আপনার সময় অনেকটা কম লাগবে। একটা বড় কলোনিতে আপনি অনেক বেশি পাখি পালন করতে পারবেন খাঁচার তুলনায়, কিন্তু আপনি খাঁচার মতো ব্রিডিং রেজাল্ট কখনোই বড় কলোনিতে পাবেন না, কারণ পাখিরা নিজেদের ডিমকে নষ্ট করবে, বাচ্চা মেরে ফেলবে, এমনকি নিজেরা মারামারি করে নিজেরা আহত হবে, তাতে ব্রিডিংয়ের ক্ষতি হবে এবং অনেক সময় মারামারি করে নিজেরা মারা যাবে। তো সেই জন্য আপনাদেরকে আমি বলবো, কম পরিশ্রমে অনেক বেশি পাখি পালন করতে চাইলে আপনারা কলোনি সিলেক্ট করুন, কলোনিতে পাখি পালন করুন যদি আপনার হাতে সময় কম থাকে। আর যদি আপনারা পাখিদের থেকে 100% ব্রিডিং রেজাল্ট নিতে চান, পাখি মৃত্যুর হার আপনার সেটআপে কম রাখতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো সেপারেট ভাবে একজোড়া করে খাঁচাতে বাজরিগর পাখি পালন করুন। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন। কোনো পরিচিত পাখাল থাকলে সে যদি কনফিউজ থাকে এই বিষয় নিয়ে তাকে অবশ্যই ভিডিওটি সেন্ড করে দিন। চ্যানেলে যদি নতুন হন, এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নেব, পরবর্তী দিনে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।